বাজতে হচ্ছে 7টা আর তোমাদের সামনে আমি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে তোমাদের সাথে আমি কোনো ব্লগ শেয়ার করব না, তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব হচ্ছে আমার বেবি হয়েছে 2 মাসের মতো হলো, 2 মাস পার হয়ে গেছে। তো আমার বেবি হওয়ার মানে ওটি রুমের কিছু আর কি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব, কথা আর কি, ভিডিও তো না, মানে ওটি রুমের সেই মুহূর্তগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব, মানে কি হয়েছে না হয়েছে বা ওই মুহূর্তটা আমার কেমন লেগেছিল সেই জিনিসটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো এদিকে আমার সোনাই খাচ্ছে, খুব কান্নাকাটি করছিল, সেই বিকেল থেকে ভাবছিলাম যে তোমাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব, কিন্তু কিছুতেই পারছিলাম না। যখনই ক্যামেরাটা একটুখানি অন করি তখনই উঠে পড়ে। তো এর জন্যই তোমাদের সাথে আর মানে বিকেলের দিকে ভিডিওটা শেয়ার করতে পারি। তো আমার কিন্তু এটা সেকেন্ড বেবি, আমার প্রথমে আরও একটা বেবি আছে, তো তখন তো আর আমি ভিডিও করিনি, তো এখন আর কি ভিডিও করি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। কিন্তু হ্যাঁ, মানে প্রথম যে আমার বেবি হয়েছিল তখন কিন্তু আমার অতটাও ভয় লাগেনি। তখন কিন্তু প্রথম আমার মানে বুঝতেই পারো প্রথমের দিকে কিন্তু সবার ভয় থাকে, একটু নার্ভাস মনে হয়, তারপর হচ্ছে অন্যরকম একটা লাগে, ভয় একটা ভেতরে কাজ করে। কিন্তু সে তখন আমার এরকম ছিল না। যখন ওটি রুমে ঢুকেছিলাম তখন আর কি একটু একটু ভয় লেগেছিল, কিন্তু তারপর তো যখন আর কি অজ্ঞান করে তারপর তো আর কিছুই বোঝা যায় না। কিন্তু দ্বিতীয়বার আমার মানে কি বলবো তোমাদের, দ্বিতীয়বারে কষ্ট খুব হয়েছিল। তার মধ্যে হচ্ছে আমি সব কিছু মনে হয় প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার একদম স্পষ্ট সব কিছু শুনতে পাচ্ছিলাম, তারপর বুঝতে পারছিলাম। আর মনে হচ্ছিল আমার ভেতর থেকে মানে ভিতরে মানে আমার ভেতর একদম শুকিয়ে যাচ্ছিল। ওই মুহূর্তে মনে হচ্ছিল একটু যদি জল পেতাম, এরকম একটা মনে হচ্ছিল। তো চলো তোমাদেরকে বলি আর কি কথাগুলো। তো যখন 23শে অক্টোবর তোমাদের তো আগেই বললাম আমার সেকেন্ড বেবি হয়েছিল, তো ওখানে তো গেলাম নার্সিংহোমে। যাওয়ার পর যা যা আর কি করতে হয় সব কিছু করলো, করার পর আমাকে আর কি বেডের মধ্যে দিয়ে দিয়েছে, মানে বেডে আর কি শুয়েছিলাম, সে রেডি টেডি করিয়ে ড্রেস ট্রেস পরিয়ে দিয়েছে। ওটি রুমে যাওয়ার আগে আর কি ড্রেস পরায়, তো সব করে দিয়েছে। করার পর হাতের মধ্যে স্যালাইন দিল, স্যালাইনটা খুব ভালো করে দিয়েছিল। অনেকে দেখবে আবার স্যালাইন ঠিকঠাক করে লাগাতে পারে না, কিন্তু আমার স্যালাইন একদম খুব সুন্দর করে দিয়েছিল, একটুকু ব্যথা লাগেনি। 2 দিন যে ছিল আর কি হাতের মধ্যে আমার স্যালাইন, তো 2 দিন খুব সুন্দর করেই ছিল, কোনো ব্যথা লাগেনি। অনেকের ব্যথা লাগে, রক ফুলে যায়, কিন্তু আমার কিচ্ছু হয়নি। তো তারপর তো ওইভাবে বেডের মধ্যে শুয়েছিলাম। তো 1-1.5 ঘন্টা পর আমাকে আর কি ডাকে ওটি রুমে নিয়ে যাওয়ার জন্য। তো ওটি রুমে নিয়ে যায় হেঁটে হেঁটে। যাওয়ার আগে তো বাড়ির লোককে দেখায় একবার, মানে তখন মানে বাড়ির লোকের চেয়েও আমার যে প্রথম বেবি আছে আমার মানে চোখ দিয়ে জল বেরোয়নি ঠিক আছে, কিন্তু মানে ভেতরে ভেতরে এতটা খারাপ লাগছিল, মনের ভেতরটা যেন কেমন একটা করছিল। সবাই দাঁড়িয়েছে আর আমার মেয়ের দিকে আমি তাকিয়ে, মানে যাওয়ার আগে আমার মেয়ের দিকেই আমি তাকিয়েছিলাম আর হচ্ছে আমার বরের দিকে। তার কেমন একটা লাগছিল আমার মেয়ের জন্য আর কি। তো একবার দেখেছিলাম হচ্ছে আর আমার পরের দিকে যাওয়ার আগে আর কি আমার মেয়ের জন্যই বেশি করে আমার মনটা যেন কেমন লাগছিল। তো ওটি রুমে তো যাই, যাওয়ার পর ডাক্তার আসে। আমার মেয়ের কথা বলতে আমার চোখ দিয়ে জল চলে আসলো। তো বন্ধুরা ক্যামেরাটা একটুখানি বন্ধ করলাম, আমার মেয়ের কথা বলতে আমার চোখ দিয়ে মানে জল বেরিয়ে পড়লো। সত্যি ওই মুহূর্তটা কেমন লাগে, হয়তো চোখ দিয়ে জল বেরোয় না তখন, কিন্তু কষ্ট লাগে। চলো যতই আর কি কথা বলছি মনে হয় যেন বেশি করে আরো কান্না পাচ্ছে, তাই ক্যামেরাটা আবার অফ করলাম। তো যেটা বলছিলাম, আমার মেয়ের দিকে একবার তাকিয়েছিলাম, তারপর হচ্ছে আমার পরের দিকে যাওয়ার আগে। তো তারপর তো ওটি রুমে গেলাম। যাওয়ার পর মানে তোমাদের কি বলবো, আমার যখন প্রথমবার বেবি হয়েছিল ওটি রুমের অবস্থা এমন ছিল না, কিন্তু প্রথমবার বেবি হয়েছিল তখন কিন্তু ওটি রুমের অবস্থা এমন ছিল না। তো তখন আমি অন্য নার্সিংহোমে হয়েছিলাম, সিজার হয়েছিল, আর এবার কিন্তু অন্য নার্সিংহোমে হয়েছে। তো এবার ওটি রুমের যা অবস্থা ছিল তোমাদেরকে কি বলবো, মানে দেখার আগেই তো আমার মনের আগের থেকেই তো মনের ভেতর একটা ভয় থাকেই, যতই তোমার সেকেন্ডবার বেবি হোক আর মানে প্রথমবার বেবি হোক, মানে ভয় তো একটা ওটি রুমে ঢোকার আগে দেখবে, যে কোনো অপারেশনে হোক ওটি রুমে ঢোকার সময় কিন্তু সবারই বুক তো কাঁপেই, একটা ভয় মনের মধ্যে কাজ করে। ঠিক সেরকমই আমার মানে ভেতরে তো কাঁপছিল ভয়ে ভেতর। তো তবু কিন্তু মনের মধ্যে আলাদা করে সাহস রেখেছিলাম যে না, নতুন কেউ পৃথিবীতে আসবে, মানে আমাকে সুস্থ থাকতে হবে, ভয় পেলে চলবে না। আমার সন্তান আছে আরেকজন, তার কথা ভাবতে হবে, তারপর হচ্ছে আমার স্বামী, আমার পরিবারের সবার কথা, মানে আমাকে সুস্থ থাকতে হবে, ভয় পেলে চলবে না, এরকম আর কি মনের মধ্যে একটা সাহস নিয়ে ছিলাম। আর এদিকে তো সমানে আমি ঠাকুরকে ডাকছিলাম, মানে হরে কৃষ্ণ মানে আমি বলতেই ছিলাম যতক্ষণ পর্যন্ত মানে ওটি রুম থেকে আমি বেরোইনি। তো তারপর তো ওটি রুমে ঢোকার পর
মানে নিচে দেখি রক্ত পুরো পড়ে আছে। আমার আগে তো সমানে ওটি হয়ে গিয়েছিল, আমার আগে আমি 5 নাম্বারে ঢুকেছিলাম, তার আগে 4টা ওটি হয়েছিল। তো মানে রক্ত দেখার পর মানে কি বলবো তোমাদের, তো মনে হয় আমি নিজে পা দিয়ে মানে পা দিয়েছিলাম ওই রক্তের মধ্যে, পা দিয়ে আমি বেডের মধ্যে উঠেছিলাম। মানে 1 মিনিটও মনে হয় সময় দেয় না, যাওয়ার সাথে সাথেই বেডে ওঠো একদম তাড়াহুড়ো লাগিয়ে দেয়। তারপর ওইভাবেই পা দিয়ে উঠেছিলাম। ওঠার পর তো বুঝতেই পারো, ডাক্তার ঢুকলো ওটি রুমে, ঢোকার পর যা যা আর কি করতে হয় ওদের। প্রথমে তো মানে অজ্ঞানের ডাক্তার, আমি ঢুকে দেখি অজ্ঞানের ডাক্তার বসে আছে চেয়ারে, যিনি আর কি অজ্ঞান করে, কোমরে একটা সুই দেয়, দেওয়ার পর কিন্তু মানে অজ্ঞান হয়। কোমর থেকে মানে নিচের দিকটা একদম অবশ হয়ে যায়, কিচ্ছু টের পাওয়া যায় না। ঝিমঝিম করে একটা, হাত পা এগুলো একটু ঝিমঝিম করে। তো ডাক্তার তো প্রথমে অজ্ঞানের ডাক্তার আমার সাথে গল্প করছিল, গল্প করতে করতে মানে বাড়ি থেকে আমি কি খেয়ে এসেছি, খালি পেটে এসেছি কিনা, তারপর আমার এটা কি সেকেন্ড বেবি নাকি প্রথম বেবি কি, এসব আর কি গল্প করছিল। তারপর বলছিল, যখন আমি বললাম যে হ্যাঁ এটা আমার সেকেন্ড বেবি, তারপর বললো যে মানে এবার আমি লাইগেশন করবো কিনা এসব জিজ্ঞেস করছিল। তো আমি তো বলেছিলাম যে হ্যাঁ লাইগেশন করব। তো বললো যে হ্যাঁ ভালো, গুড, এরকমই, এটাই ঠিক, দ্বিতীয়বার বেবি নেওয়ার পর লাইগেশন হয় ভালো। এসব গল্প করতে করতে আমাকে কোমরে শুই দিয়ে দিল। দেওয়ার পর তারপর তো মানে কোমর থেকে আস্তে আস্তে ঝিমঝিম করতে করতে আমাকে কিন্তু বেডের মধ্যে শুইয়ে দিল। তারপর তো আর কিচ্ছু টের পাওয়া যায় না, নিচের দিকে তো কিচ্ছু টের পাওয়া যায় না, কিন্তু এদিকে কান চোখ সব কিছুই কিন্তু মানে চোখ দিয়ে তো দেখা যায় না, একটা কাপড় দিয়ে ঢেকে দেয় চোখটা, তোমার কান দিয়ে সব শুনতে পাচ্ছি, মানে সব কিছু একদম স্পষ্ট বোঝা যায়। তো এদিকে তারপর তো ডাক্তার ঢুকলো, ঢোকার পর আর কি এমনিতে ডাক্তার দেখলো আর কি সব কিছু, মানে আমার রিপোর্ট আর কি সব কিছু ঠিকঠাক ছিল। তো আমার তো আবার রক্ত কম ছিল, তো তখন আর রক্ত একদমই লাগেনি। হওয়ার আগে আগে আমার রক্তটা বেড়েও ছিল। আর ডাক্তার তবু বলেছিল যে একটু মানে ব্লাড আর কি জোগাড় করে রাখার জন্য, যে কাউকে বলে রাখার জন্য যদি লাগে। তো তখন তো আর লাগেনি। তো ডাক্তার তারপর ঢোকার পর সব কিছু দেখলো, দেখার পর শুরু করলো আর কি অপারেশন করা। তো কি বলবো, ডাক্তার গল্প করছিল এদিকে, একদিকে মানে আমার নাম জিজ্ঞেস করছিল, এদিকে ডাক্তার অপারেশন করছিল একদিকে, আর একদিকে আমাকে জিজ্ঞেস করছিল আমার নাম কি, আমার বাড়ি কোথায়, মানে এসব যে আমার সেন্স ঠিকঠাক আছে কিনা, মানে আমার সব কিছু মনে আছে কিনা, এসব জিজ্ঞেস করার জন্যই কিন্তু বলছিল। তো আমি তো সব ঠিকঠাকই বলছিলাম। তারপর এদিকে আবার জিজ্ঞেস করছিল যে আমার হাত পা কি ঝিমঝিম করছে। তো হাত পা তো ঝিমঝিম করছেই, যখন থেকে আমাকে ওই ইঞ্জেকশনটা দিয়েছিল কোমরে ঝিমঝিম করা শুরু হয়েছে। তো এসব গল্প করতে করতে তারপর আর কি হয়ে গেল আমার বেবি, অপারেশন হলো, বেবি আর কি বের করলো, বের করার পর আর কি আমাকে দেখালো আমার কি বেবি হয়েছে। তো তারপর হয়তো মানে যা যা আর কি করে বাড়ির লোককে দেখিয়েছে মনে হয়, তারপর এমনিতে তো বেবিকে পরিষ্কার করিয়ে দেয়, ওসব আর কি ওরা করলো। তারপর শুরু করলো আর কি লাইগেশন করা। তো তখনই হয়েছিল মানে কি বলবো তোমাদের আমার এই অবস্থা, মানে যখন লাইগেশন করেছিল অনেকটা সময় লেগেছিলো ওটি রুমে। এমনিতে মনে হয় যখন আর কি বেবি আর কি হয় তখন কিন্তু 8 ঘন্টার মতো মনে হয় লাগে, কিন্তু লাইগেশন করতে পাক্কা 1 ঘন্টা আমি ছিলাম ওটি রুমে, 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মতো ছিলাম। তোমাদের কি বলবো, মানে আমার মনে হয় গলা তো এদিকে শুকিয়ে যাচ্ছে, নাক পুরো মানে বন্ধ হয়ে যাচ্ছিল, ঠান্ডা পুরো লাগছিল। কিন্তু আমার প্রথমে যখন বেবি হয়েছিল তখন কিন্তু ওটি করার সময় আমার ঠান্ডা লাগেনি, যখন আমাকে বের করেছিল, বের করে বেডে দিয়েছিল তখন আমার খুব ঠান্ডা লেগেছে। কিন্তু এবার হয়েছে উল্টোটা, মানে ওটি রুমে পুরো কাঁপছিলাম, তার মধ্যে নাক বন্ধ হয়ে যাচ্ছিল, দম নিতে পারছিলাম না, চোখ দিয়ে মানে এমনিতেই জল পড়ছিল। তারপর হচ্ছে এদিকে মানে গলা শুকিয়ে তো যেটা বলছিলাম, তো তারপর তো এদিকে আমার মানে গলা একদম শুকিয়ে যাচ্ছিলো, মনে হচ্ছিলো জল পেলে মানে কত ভালো হতো, মনে হয় যেন আর বাঁচবো না এমন একটা লাগছিল। আর শুধু আমি মানে এদিকে কৃষ্ণ কৃষ্ণ তো চলছে আমার, হরে কৃষ্ণ একদম বলতেছি, মানে বলা আমার বন্ধ হয়নি, চলছে যখন থেকে আমি ওটি রুমে ঢুকেছি তখন থেকে চলছে। তো আর মনে মনে বলছিলাম ঠাকুর আমাকে তাড়াতাড়ি করে মানে কখন বার করবে ওটি রুম থেকে, মানে বাড়ির লোককে দেখার জন্য আমার ভেতর যেন কেমন করছিল, আর চোখ দিয়ে শুধু জল। আর মানে যখন আমাকে মানে লাইগেশন করার সময় কিন্তু মানে নার একটা তো খোঁজে, যে নারটা আর কি কীভাবে করে জানি না, যে নার নাকি কেটে দেয়, না হলে নাকি বেঁধে দেয়, শুনি আর কি লাইগেশন এইভাবে করে। তো নারটা তো খুঁজতে হবে, তো খুঁজতে কিন্তু খুঁজেছিল ডাক্তার, তারপর না মনে এইভাবে টান দিয়েছিল, মানে আমার স্পষ্ট একদম আমি বুঝতে পেরেছিলাম তখন না, আমার এই যে বুকের মধ্যে মানে টানটা যখন দিয়েছিল তখন মানে কি আমার মাথায় মনে একটা চোট লেগেছিলো এরকম, পেছনের দিকে মাথায় স্পষ্ট আমার একদম মানে বুঝতে পেরেছিলাম তখন। তারপর ডাক্তার কিন্তু তখন আমাকে তারপর একটু পরে জিজ্ঞেস করেছিল যে তোমার
হাত পা কি ঝিমঝিম ঝিমঝিম আছে নাকি কমে গেছে। তো তখন ঝিমঝিম করছিল যে না আমার হাত পা ঝিমঝিম করছে। তারপর বললো কোথাও কি চোট লেগেছে, মানে এরকম করে বলেছিল। কিন্তু আমি তো কষ্ট বুঝতে পেরেছিলাম, আমার মাথায় কিন্তু টান দেওয়ার সময় মাথায় মনে একটা কীরকম লেগেছিলো, মানে ঝটকা মারলো কেউ, এরকম একটা মনে হচ্ছিল। তো তখন তো মানে অজ্ঞান যে শুই দিয়েছিল এর জন্য সেন্সটা মানে ছিল, কিন্তু কথা বলার মানে শক্তিই বেরোয় না মুখ দিয়ে, এরকম একটা মনে হচ্ছিলো, শুধু মাথা দিয়ে এমন এমন করতাম। তো তারপর তো এইভাবে লাইগেশন হলো। তো তারপর আমাকে তো বেডে দিয়ে দিল, কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তো তারপর বেডে দিল, দেখছিলাম সবাই তো মানে আমাকে দেখার জন্য বাইরে ছিল। তো আমি একবার করে যখন তাকিয়ে দেখেছিলাম সবার দিকে, তার প্রথমেই তো আমার মেয়েকে যখন দেখেছিলাম আর আমার বর, তারপর বাড়ির লোক, মানে সবাইকে দেখার পর তারপর মনে হয় আমার শান্তি হয়েছিল। আর কাঁপনি আমার ছিল না ওটি রুম থেকে বার হওয়ার পর, তারপর কোনো কাঁপনি কিচ্ছু নেই আমার, কিন্তু ওটি রুমে আমার পুরো কাঁপনি ছিল। তারপর এদিকে নাক বন্ধ, তোমাদের তো বললামই সব কিছু। এই ছিল আমার অবস্থা, ওটি বললাম সবটা কী হয়েছিল আমার ওটি রুমে। তো এই আর কি ছিল আজকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা। তো চলো তোমাদেরকে আর কি বলবো, এটাই ছিল বলার। বা মা হবে, তো তোমরা আবার ভেবো না যে এটা শুনে আবার ভয় পেও না, ভয় পাওয়ার মতো কিছুই নেই, মানে মনের মধ্যে সাহস থাকলে সব কিছু হয়। তো যখন আর কি শুই দেওয়ার পর তো আমরা কিছুই টের পাই না, ভয় পাওয়ার মতো কিছু না, মানে ঢোকার পর একটা যন্ত্রপাতি দেখার পর অনেকে আর কি ভয় পায় মনের মধ্যে, তো সেটাই। কিন্তু অপারেশন হওয়ার সময় তো কিচ্ছু টের পাওয়া যায় না, তো তখন ভয় পাওয়ার কিছুই নেই।